হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। কথায় আছে, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। পরিপূর্ণ বিশ্বাস কখনো অসম্ভবকেও সম্ভব করে দেয়। কারণ বিশ্বাস করে আশায় বুক না বাঁধলে প্রত্যাশা পূরণ করা কল্পনাতীত হয়ে পড়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমনই একটি ওয়ার ড্রামা বেসড মুভিকে নিয়ে, যার নাম লিটল বয়। 2015 সালে মুক্তি পাওয়া এই মুভিটিতে একটা ছোট্ট বাচ্চার অসীম ইচ্ছাশক্তি ও দৃঢ় প্রতিজ্ঞ মনোবল দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আইএমডিবিতে মুভিটির রেটিং 7.4 আউট অফ 10। তো চলো আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বাচ্চা ছেলেটির প্রবল ইচ্ছাশক্তির কারিশমা দেখে আসা যাক। লেটস স্টার্ট। এই সিনেমার শুরুতে 8 বছরের একটা ছেলেকে দেখানো হয়, যার নাম পিপার। সে ক্যালিফোর্নিয়ার সমুদ্র তীরবর্তী ওহের নামক শহরে বাস করত। তার বয়স 8 বছর হলেও তার অন্যান্য সহপাঠীদের থেকে তার উচ্চতা অনেক কম ছিল। সে খাটো হওয়ায় তাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করত। পিপারের সবচেয়ে ভালো বন্ধু ছিল তার বাবা জেমস, যাকে সে পার্টনার বলে ডাকত। পিপারের ইচ্ছা ছিল সে বড় হয়ে তার বাবার মতোই হবে। জেমস সবসময় তার ছোট ছেলে পিপারকে হাসি খুশি রাখার চেষ্টা করত। বাবা ছেলের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি ছিল এক কথায় অসাধারণ। অন্যদিকে পিপারের বড় ভাইয়ের নাম ছিল লন্ডন, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়ার জন্য নাম লিখিয়েছিল। তবে লন্ডনের পায়ে ফ্ল্যাট ফিট নামক ডিফর্মিটি বা সমস্যা থাকায় যুদ্ধে যাওয়ার জন্য তাকে বাছাই করা হয় না, অর্থাৎ যুদ্ধের জন্য তাকে অনুপযুক্ত বলে ঘোষণা করা হয়। এদিকে জেমস লন্ডনের পরিবর্তে নিজেই যুদ্ধে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। জেমসের মুখ থেকে যুদ্ধে অংশ নেওয়ার কথা শুনে পিপার খুব মর্মাহত হয় এবং কাঁদতে শুরু করে, কারণ তার বাবা তাকে ছেড়ে এভাবে যুদ্ধ করতে চলে যাবে, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তবে জেমস নিরুপায়। দেশের জন্য হলেও তাকে যুদ্ধে যেতেই হবে, কারণ দেশপ্রেমের থেকে বড় কিছুই হতে পারে না। পরদিন বাস স্টপেজে পিপার তার বাবাকে এগিয়ে দিতে এসে শেষবারের মতো তাকে জড়িয়ে ধরে। এ সময় পিপার ও জেমসের মধ্যকার অকৃত্রিম ভালোবাসা দুজনেরই চোখে মুখে স্পষ্ট হয়ে ওঠে। কাউন্সেলিং এর জন্য পিপারকে ডক্টর ফক্সের কাছে নিয়ে যাওয়া হয়। সে ডক্টরকে জিজ্ঞাসা করে তার হাইট অন্যান্যদের তুলনায় এত কম কেন। উত্তরে ডক্টর ফক্স তাকে জানায় যে ডোয়ারফিজম নামক হরমোনজনিত সমস্যার কারণে মানুষের হাইট স্বাভাবিকের তুলনায় কম বাড়ে। তবে ডক্টর পিপারকে সরাসরি ডোয়ার্ফ না বলে লিটল বয় নামে সম্বোধন করেন। বাসায় ফিরে পিপার তার ভাই লন্ডনের কাছ থেকে টাকা নিয়ে একজোড়া কাউবয় বুট জুতা কিনতে চলে যায়, কারণ এই জুতা সে অনেক দিন ধরেই কিনতে চাচ্ছিল। এছাড়া সে বেন ইগল ম্যাজিক শো দেখার 2টা টিকিটও কিনে নেয়। পাশাপাশি পিপার তার বাবার যুদ্ধ থেকে ফিরে আসার প্রতীক্ষায় দিন গুনতে থাকে। এদিকে একজন মিলিটারি অফিসার পিপারের মা এমার সাথে দেখা করতে তাদের বাসাতে আসে। ওই অফিসার এমাকে জানায় যে যুদ্ধের জন্য জেমসদের প্লাটুন এখন ফিলিপাইনে রয়েছে। ওদিকে বাসায় ফেরার পথে পিপার তার সহপাঠীদের সামনে এসে পড়ে, যারা তাকে নিয়ে রাস্তার মধ্যেই মজা করতে শুরু করে। এ সময় তারা সবাই মিলে পিপারকে নাজেহাল করে ছাড়ে। দৃশ্যপট পরিবর্তন হলে এমা আর ওই মিলিটারি অফিসারকে আবার দেখানো হয়। তিনি এমাকে জানান যে ফিলিপাইনে জেমসদের প্লাটুনের ওপর শত্রুদের হামলা হয়েছে, আর এর পর থেকে জেমসকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ হয় শত্রুরা জেমসকে মেরে ফেলেছে, অথবা তাকে জীবিত ধরে নিয়ে যেয়ে কারাগারে আটকে রেখেছে। জেমসের এরূপ অবস্থার জন্য লন্ডন নিজেকে দোষী ভাবতে শুরু করে। মন খারাপ থাকা সত্ত্বেও লন্ডন পিপারের সাথে বেন ইগলের ম্যাজিক শো দেখতে যায়। তবে লন্ডনের মন ভালো না থাকায় সে কিছুক্ষণের মধ্যেই তার সিট থেকে উঠে বাইরে চলে যায়। ম্যাজিক শো শুরু হওয়ার পর বেন ইগল তার ম্যাজিকের কাজে সাহায্য করার জন্য দর্শকদের মধ্য থেকে পিপারকেই বাছাই করে নেয়। পিপারের প্রবল ইচ্ছাশক্তি ও দৃঢ় আত্মবিশ্বাস এ সময় ম্যাজিশিয়ানের দারুণ কাজে আসে। এ সময় হাতের ইশারায় একটা বোতলের জায়গা পরিবর্তন করাতেও সক্ষম হয় পিপার। এর কিছুদিন পর পিপার তার মায়ের সাথে চার্চে বাইবেল পাঠ শুনতে যায়। বাইবেলের একটা লাইন থেকে পিপার জানতে পারে যে তোমার অন্তরে যদি সরিষার দানা পরিমাণও বিশ্বাস থেকে থাকে, তাহলে যে কোনো অসম্ভবকেও সফল করা সম্ভব হবে। এটা শোনার পর পিপারের বিশ্বাস আরও বেড়ে যায় যে তার বাবা জেমস নিশ্চয়ই খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবে। এদিকে গ্রোসারি শপের মধ্যে হাসিমোটো নামের এক জাপানিজকে দেখানো হয়।
এ সময় যুদ্ধের কারণে জাপান আর আমেরিকার সম্পর্ক দা কুমড়ার মতো হয়ে যাওয়ায় হাশিমোটোকে নানা রকম ঝামেলা ও বাধার সম্মুখীন হতে হয়। পার্ল হারবার আক্রমণের কারণে জাপানিজদেরকে কোনো আমেরিকানই সহ্য করতে পারছিল না। এ সময় ফাদার অলিভার মানবিকতার দিক বিবেচনা করে হাশিমোটোর পক্ষ নিয়ে কথা বলে এবং গ্রোসারি শপের মধ্যে পরিস্থিতি কিছুটা সামাল দেয়। তবে ওই দিন রাত্রে লন্ডন হাশিমোটোর বাসাতে হামলা করার প্ল্যান করে। তবে লন্ডনের পায়ের সমস্যা থাকায় সেই প্ল্যান সাকসেসফুল হয় না। এই অপরাধের জন্য পুলিশ লন্ডনকে ধরে নিয়ে যায়। অন্যদিকে চার্চের ফাদার অলিভার পিপারকে ইশারার মাধ্যমে একটা বোতলকে নড়ানোর জন্য বলে, যে কাজটি পিপার ম্যাজিক শো দেখতে যে বেন ইগলের সাহায্যে করতে পেরেছিল, কিন্তু এবারে সে বোতলটি নড়াতে ব্যর্থ হয়। তখন ফাদার অলিভার পিপারকে বোঝায় যে আমাদের সৃষ্টিকর্তা চাইলেই কেবলমাত্র অসম্ভব কাজকে সম্ভব করা যায়, অর্থাৎ আমাদের চেষ্টা তখনই সফল করা সম্ভব হবে যখন সৃষ্টিকর্তা আমাদেরকে সেই কাজে সাহায্য করবেন। এ সময় ফাদার অলিভার তাকে একটা লিস্ট দেখান এবং বলেন যে তোমার ইচ্ছাগুলোকে বাস্তবে রূপ দিতে হলে প্রথমে তোমাকে এই লিস্টের কাজগুলো এক এক করে কমপ্লিট করতে হবে। কাজগুলোর মধ্যে ছিল ক্ষুধার্তকে খাবার দেওয়া, গৃহহীনদেরকে আশ্রয় দেওয়া, জেলে বন্দীদের সাথে দেখা করতে যাওয়া, বস্ত্রহীনদের কাপড় দেওয়া, অসুস্থ ব্যক্তিদের খোঁজখবর নেওয়া এবং মৃতদের সৎকারের ব্যবস্থা করা। এর পাশাপাশি ফাদার অলিভার পিপারকে হাশিমোটোর সাথে বন্ধুত্ব করারও পরামর্শ দেন। তিনি পিপারকে আরও বলেন যে কারোর মনের মধ্যে যদি বিন্দুমাত্র ঘৃণা ও হিংসা থেকে থাকে তাহলে ভাগ্য তার সহায় হবে না, অর্থাৎ সৃষ্টিকর্তা তার ইচ্ছা পূরণে সাহায্য করবে না। অলিভারের কথাগুলো শোনার পর পিপার তার বাবা জেমসকে ফিরে পাওয়ার আশায় লিস্টটা ফলো করতে শুরু করে দেয়। পিপার এরপর হাশিমোটোর বাসায় যেয়ে তার কাছে ক্ষমা চায়, কারণ গতরাত্রে সে পাথর বেড়ে তার বাসার গ্লাস ভেঙে দিয়েছিল। তবে হাশিমোটো পিপারের কথায় কান না দিয়ে দরজা লাগিয়ে দেয়। পিপার বুঝে উঠতে পারছিল না যে কিভাবে হাশিমোটোর সাথে বন্ধুত্ব করা যায়, তাই সে আবারও পরামর্শের জন্য ফাদার অলিভারের কাছে যায়। বেশ কয়েকবার চেষ্টার পর এবং অলিভারের অনুরোধে হাশিমোটো শেষমেশ পিপারকে আপন করে নেয়। তবে পুরো এলাকাতে জাপানিজদের প্রতি ঘৃণা বিদ্বেষ এতটাই বেড়ে গিয়েছিল যে কেউ হাশিমোটোর সাথে কথা পর্যন্ত বলছিল না। তবে পিপারের সাথে হাশিমোটোর কাটানো সময়গুলো তাদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই ইঙ্গিত বহন করছিল। এদিকে ফাদার অলিভারকে 2 সপ্তাহের জন্য শহরের বাইরে যেতে হবে, তাই সে যাওয়ার আগে পিপারকে লিস্ট অনুসারে কাজগুলো কমপ্লিট করতে বলে যায়। পিপার জেলের মধ্যে তার ভাই লন্ডনের সাথে দেখা করতে যায়। তবে পিপারের কাছে লিস্টটা দেখে লন্ডন তাকে জানায় যে এই সব লিস্ট ফলো করে তাদের বাবাকে ফেরত নিয়ে আসা সম্ভব নয়, এগুলো শুধুমাত্রই ধোঁকা, এর থেকে বেশি কিছু না। লন্ডনের সাথে দেখা করার পর পিপারকে রাস্তায় আবারও তার সহপাঠীরা উত্ত্যক্ত করা শুরু করে। এ সময় হাশিমোটো এসে পরিস্থিতি কিছুটা সামাল দেয়। ওদিকে জেমসকে হারিয়ে পিপারের মা এমা দিন দিন আরও ভেঙে পড়তে থাকে। এই সব কিছু দেখে পিপার প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক এই লিস্ট পূরণ করে হলেও তার বাবাকে সে ফিরিয়ে আনবেই। পরদিন হাশিমোটোর সহায়তায় এক এক করে লিস্টের সবগুলো কাজ কমপ্লিট করা শুরু করে সে। যতই সময় পার হচ্ছিল পিপারের কাছে মানুষের প্রতি ভালোবাসা আরও বেড়েই চলেছিল। সে এই কাজগুলো করার মাধ্যমে বন্ধুত্ব ও মহানুভবতার মাহাত্ম্য অনুধাবন করতে শুরু করে, আর তার সরল নিষ্পাপ মনে বাবাকে ফিরে পাওয়ার প্রবল ইচ্ছাশক্তিটাও আরও দৃঢ় ও মজবুত হতে থাকে। এদিকে লন্ডনকে জেল থেকে ছাড়ানোর পর ডক্টর ফক্স এমাদের বাসাতে ডিনারের জন্য আসে। এ সময় ডক্টর ফক্সের ছেলে ফ্রেডি পিপারের রুম থেকে ওই লিস্টটা চুরি করে। ফ্রেডি নিজেও পিপারকে খুব উত্ত্যক্ত করত। পরদিন পিপার হাশিমোটোকে ফ্রেডির বিষয়ে জানায় এবং আরও বলে যে তার সহপাঠীরা তার থেকে লম্বা হওয়ায় পদে পদে তারা তাকে নিয়ে হাসি তামাশা করে। সে জন্মগতভাবেই খাটো, তাই বলে তাকে নিয়ে এভাবে হাসি ঠাট্টা করা কি উচিত? পিপারের মন খারাপ থাকায় তাকে উৎসাহ দেওয়ার জন্য হাশিমোটো পিপারকে একজন জাপানিজ সামুরাইয়ের গল্প বলে, যার নাম ছিল মাসায়ো কিউম। সে নিজেও অনেক খাটো ছিল, তারপরও সে তার প্রবল ইচ্ছাশক্তি ও সাহসের গুণে বিশাল দেহী শত্রুদেরকে মারতে সক্ষম হয়েছিল, কারণ সে তার সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে ভয়কে জয় করতে পেরেছিল। গল্পটা শোনার পর পিপার আবারও উজ্জীবিত হয়। সে ফ্রেডি এবং তার সাঙ্গপাঙ্গদের সামনে এসে উপস্থিত হয় এবং ফ্রেডিকে লিস্টটা দিয়ে দিতে বলে। ফ্রেডি লিস্টটা ছিঁড়ে ফেললে
পিপার এতটাই রেগে যায় যে সে ফ্রেডিকে তার ব্যাগ দিয়ে আঘাত করে। পিপারের এরূপ সাহসিকতা দেখে ওখানে থাকা সবাই খুব অবাক হয়। অন্যদিকে পিপার হাসিমোটোকে তাদের বাসাতে ইনভাইট করে, যা দেখে এমা খুব বিস্মিত হয়। এ সময় হাসিমোটো তার পরিবারের কিছু স্মৃতি এমাদের সাথে শেয়ার করে। মূলত আমেরিকা জাপানের রাজনৈতিক রোষানলে ভুক্তভোগী হিসেবে নানা রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নির্ভেজাল নির্ঝঞ্ঝাট হাসিমোটো। কথা বলার একটা পর্যায়ে ওখানে পিপারের ভাই লন্ডন চলে আসে। সে হাসিমোটোর দিকে বন্দুক তাক করলে পিপার এর প্রতিবাদ জানায়। বাসার বাইরে আশেপাশের লোকজনও হাসিমোটোকে উত্ত্যক্ত করার চেষ্টা করে। একটা পর্যায়ে লন্ডন তার ভাই পিপারকে বলে যে, তুমি তো লিস্ট পূরণ করে অসম্ভব কাজকে সম্ভব করার চেষ্টা করছো। যদি ক্ষমতা থাকে তো সামনের ওই বিশাল পাহাড়কে নড়িয়ে দেখাও তো দেখি। পিপার অন্ধবিশ্বাসের মতো তার দুই হাত দিয়ে ইশারা করে পাহাড়কে নড়ানোর বৃথা চেষ্টা করতে থাকে। তবে কাকতালীয়ভাবে ঠিক ওই মুহূর্তেই একটা শক্তিশালী ভূমিকম্পে পুরো এলাকা কেঁপে ওঠে। পিপারের এই অন্ধবিশ্বাস যে এভাবে বাস্তবে রূপায়িত হবে তা কেউই বিশ্বাস করতে পারেনি। কেউ কেউ তো বিষয়টাকে মিরাকেল বলে ধরে নেয়। পরদিন পিপারদের বাসায় মিলিটারিদের কাছ থেকে পাওয়া একটা মেইল আসে, যেখানে যুদ্ধ শেষ হওয়ার পর সৈনিকদের বাড়ি ফেরার কথা উল্লেখ করা ছিল। ওদিকে পিপার তার বাবা জেমসের ফিরে আসার অপেক্ষায় দিন গুনতে শুরু করে। সে প্রতিদিন সমুদ্রের পাড়ে যেয়ে হাতের ইশারায় সমুদ্রের দিক ঘুরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা চালিয়ে যেতে থাকে, কারণ তার বিশ্বাস ছিল হয়তো এ ধরনের অসম্ভব কাজ সম্ভব করতে পারলে তার বাবা বাড়ি ফিরে আসবে। যদিও হাসিমোটো পিপারকে বোঝায় যে পাহাড় বা সমুদ্রের দিক ঘুরিয়ে দেওয়া কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। দেখতে দেখতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পথে হিরোশিমাতে বোমা ফেলে আমেরিকান বাহিনী। দৃশ্যপট পরিবর্তন হলে জেমসকে দেখানো হয়, অর্থাৎ সে এখনো বেঁচে আছে। জাপানিজরা তাকে অন্যান্যদের সাথে বন্দি করে রেখেছে। এদিকে ওই রাত্রে লন্ডন এবং স্যাম হাসিমোটোর বাসাতে আবারও হামলা চালায়। জাপানিজদের প্রতি তীব্র ঘৃণা থাকায় স্যাম এ সময় হাসিমোটোকে মারতে শুরু করে। লন্ডন নিজেও জাপান বিদ্বেষী, তবুও সে স্যামের হাত থেকে হাসিমোটোকে বাঁচানোর চেষ্টা করে। তবে গতবারের মতো এবারও পুলিশ লন্ডনকে অভিযুক্ত হিসেবে ধরে নিয়ে যায়, কিন্তু হাসিমোটো লন্ডনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ না করায় এ যাত্রায় লন্ডনকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। এদিকে পিপারের পরিবারের কাছে খবর আসে যে জেমস মারা গেছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হাসিমোটো জেমসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেয়। এ সময় পিপারকে অনেক বিমর্ষ অবস্থায় দেখা যায়। তার বাবাকে ফিরিয়ে আনার জন্য সে কি কি না করেছে, কিন্তু আজকে তার বাবাই আর নেই। বিষয়গুলোকে মানতে খুব কষ্ট হচ্ছিল তার, যদিও হাসিমোটো তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। পিপার এরপর তার লিস্টটা তার বাবার কবরের পাশে রেখে দেয়। তবে পিপারদের কষ্টের দিনগুলো খুব বেশি দিন স্থায়ী ছিল না। কয়েকদিন পর আবারও এক মিলিটারি অফিসার পিপারের পরিবারের সাথে দেখা করতে আসে। সে এমাকে জানায় যে আপনাদের জন্য একটা সুখবর আছে, আর সেটা হলো জেমস এখনো বেঁচে রয়েছে। আমরা যাকে জেমসের লাশ বলে মনে করছিলাম সেটা অন্য আরেকজনের ছিল। সেই ব্যক্তি জেমসের জুতা চুরি করেছিল। যাই হোক, সুখবরটা জানা মাত্রই লন্ডন সমুদ্রের পাড়ে দৌড়ে যায়, যেখানে পিপার প্রতিদিন বসে থাকত। লন্ডনের মুখ থেকে জেমসের কথা জানার পর পিপার আবারও উজ্জীবিত হয়ে ওঠে। অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটে। এমা এবং তার দুই সন্তান দ্রুত হসপিটালে যেয়ে পৌঁছায়, যেখানে আহত জেমসের চিকিৎসা চলছিল। পিপার তার পছন্দের কাউবয় বুট জুতা দুটো তার বাবাকে দেখায়। কিছুটা অসুস্থ থাকায় জেমস যদিও প্রথম দিকে কাউকে চিনতে পারছিল না, তবে কিছু সময় যেতেই তার সব কিছু মনে পড়ে যায়। ওই মুহূর্তে ওখানে একটা অকৃত্রিম মায়াময় ও আবেগঘন পরিবেশ তৈরি হয়। তারা আবারও নতুন করে জীবনটাকে শুরু করার স্বপ্ন বুনতে থাকে, আর এর মধ্য দিয়েই এই অসাধারণ সিনেমাটির সমাপ্তি ঘটে।